ডায়ালেক্স ইভো লাইটিং ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কিভাবে আমরা ডায়ালেক্স সফটওয়্যার ইউজ করে লাইটিং সিস্টেম ডিজাইন করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে বা আজকের ক্লাসটিতে আমরা ট্রাই করব কিভাবে আমরা বিল্ডিং ড্র করব, এছাড়া রুম কিভাবে ড্র করব, রুমে কিভাবে আমরা ডোর অ্যাড করব এবং উইন্ডো অ্যাড করব সেই সংক্রান্ত কিছু আলোচনা। অর্থাৎ আমরা কনস্ট্রাকশন ট্যাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডায়ালেক্স সফটওয়্যারে আমাদের যে কনস্ট্রাকশন ট্যাব আছে সেটা সংক্রান্ত বিস্তারিত আলোচনা। তো চলুন আমরা সফটওয়্যারে ফিরে যাই। আশা করছি স্ক্রিনে আপনারা সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। আমরা গত টিউটোরিয়ালে গত ক্লাসে এখান থেকে আসলে কমপ্লিট করেছিলাম। আমাদের একটা বিষয় দেখে আসলে বাগ ছিল, সেটা হচ্ছে লেয়ার। আচ্ছা, এটা সেভ করতে পারি আমরা চাইলে। আমরা জাস্ট এখানে যে লেয়ার নামক যে ট্যাবটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা সেই লেয়ারগুলোই দেখতে পাবো যেগুলো আমাদের কিন্তু অটোক্যাড ড্রয়িং ফাইলে সেট করা ছিল। সাপোজ এখানে সবগুলো লেয়ার আমরা দেখতে পাচ্ছি, উইন্ডোগুলো এখানে রেড কালার করা আছে এবং এখানকার যে স্টেয়ারগুলো সেটা হচ্ছে ইয়েলো কালার। আমরা যদি এটা চেঞ্জ করে দিতে চাই, সাপোজ এখানে স্টেয়ারগুলো কিন্তু কিছু কালার আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার আছে। সাপোজ এখানে যদি জুম ইন করি, এগুলো ইয়েলো কালার, যেগুলো আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু লাইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে জাস্ট ম্যাচ করছে না, যেগুলো আমাদের অটোক্যাড সফটওয়্যারে ম্যাচ করতো। বাট আমরা যদি এটা চেঞ্জ করে দিতে চাই, সাপোজ এগুলো আমরা গ্রিন কালার করে দিতে চাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এগুলো কিন্তু গ্রিন কালার হয়ে গেলো, এবার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। বাট এই যে আমাদের টেক্সটের যে লেয়ারটা, সেটাও কিন্তু আমাদের কিন্তু লাইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাচ্ছে না সঠিক। এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি, একটা ডার্ক একটা কালার সেভ করতে পারি। সাপোজ এইখানকার ডার্ক কালারটা সেভ করলাম, ওকে। দেন আর কোনো লাইন কি আমাদের স্পষ্ট আছে? এখানেও কিছু লেআউটের জন্য কিছু লাইন আমাদের অস্পষ্ট ছিল, তো এটা যদি আমরা চেঞ্জ করে আমরা যদি একটু অরেঞ্জ কালার টাইপ করি, তাহলে কিন্তু আবার দেখতে পাচ্ছি আমাদের লেআউটগুলো কিন্তু স্পষ্ট চলে আসছে। তো এভাবে জাস্ট লেয়ারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, অথবা আমরা রিসেট কালার যদি দিই তাহলে আমরা যেভাবে ইম্পোর্ট করেছিলাম সেভাবে আবার অটোমেটিক চলে আসবে। তো লেয়ার এখানে ছিল, এটা আমাদের বাদ ছিল, এটা আমরা দেখে ফেলাম। দেন আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কিভাবে আমরা বিল্ডিং ডিজাইন করা স্টার্ট করব। তো আমরা বর্তমানে এখন প্ল্যান ট্যাবে আছি, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ট্যাব। আমরা যদি এখানে প্রজেক্ট নামক একটা ট্যাব দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই প্রজেক্টের নাম, ডিসক্রিপশন, ডেট, এছাড়া অ্যাড্রেস, এই সব কিছু অ্যাড করতে পারি। বাট এগুলো ইম্পর্টেন্ট না, আমরা যারা ডিজাইন করব তারা যদি এগুলো অ্যাড করতে চায় তাহলে অ্যাড করে নিতে পারি। বাট আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন ট্যাবে আসলে জাস্ট আমাদের কতগুলো বাম সাইডে কতগুলো ট্যাব আছে। প্রথমে ড্রয়িং ট্যাবে কী কী অপশন আছে সেটা তো আমরা দেখেই ফেললাম। দেন আমাদের সেকেন্ড যে অপশনটা আইএফসি মডেল, এটা সাধারণত পেইড ভার্সনের জন্য ইউজ করা হয়ে থাকে, বাট এটা ছাড়াও আমরা কাজ করতে পারবো। আমরা এটা স্কিপ করে যদি থার্ড যেই ট্যাবটা আছে সেখানে, যেটা হচ্ছে সাইট, তো এখানে আমরা ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছি ড্র নিউ বিল্ডিং, অর্থাৎ এটা এখান থেকে আমরা বিল্ডিং ড্র করতে পারবো। তো আমরা এখান থেকে ড্রপ ডাউন বাটনে প্রেস করে যদি আমরা একটা বিল্ডিং ড্র করতে চাই, বিল্ডিং ড্র করার ক্ষেত্রে আমরা জাস্ট এই যে আমাদের প্ল্যানের যে এরিয়া আছে সেই এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে। আমরা ড্র বিল্ডিং টুলটা সিলেক্ট করে বিল্ডিংয়ের এরিয়াটা জাস্ট আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। তো আমরা এখান থেকে দুইটি লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্রিন কালারের লাইন, এটা আসলে আমাদের ওয়ালের এরিয়া না, এটা আমাদের জাস্ট ফ্লোরের এরিয়া আইডেন্টিফাই করছে। তো আমরা ওয়ালের এরিয়া সিলেক্ট করছি এই ব্ল্যাক কালারের যে লাইন আছে সেটা দিয়ে। তো আমরা এখান থেকে লাইনগুলো জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ পয়েন্টগুলো স্পেসিফাই করে আমরা জাস্ট এরিয়া আইডেন্টিফাই করব। তো পয়েন্টগুলো স্পেসিফাই করার পর সব শেষে যেই পয়েন্ট আছে সেটা আমরা জাস্ট রাইট বাটন প্রেস করে ক্লোজ পলিগন দিয়ে দিলেই জাস্ট এটা আমাদের সেট আপ হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট এরিয়াটা আইডেন্টিফাই করে ফেললাম। এখানে আমরা কতগুলো পজিশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর পজিশন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পজিশনগুলো ছিল। জাস্ট আমরা অটোমেটিক একটা সেভ বাটন কিন্তু চলে আসলো। তো সেভ বাটনে প্রেস করলেই জাস্ট আমাদের যেই বিল্ডিংটা ড্র করেছি সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এটার নাম দিয়ে দিচ্ছি লেভেল 1 দিয়ে দিচ্ছি। আমরা সাইড থেকে যখন বিল্ডিংটা ড্র করলাম, আমাদের জাস্ট বিল্ডিংটা ড্র করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লেভেল ট্যাবে চলে আসলো, এটা হচ্ছে আমাদের লেভেলের ট্যাব। তো এটা আমরা লেভেল 1 দিয়ে দিচ্ছি এবং এটার হাইট এটা আমরা দেখতে পাচ্ছি 2.8 ডিফল্টভাবে দেওয়া আছে এবং ফ্লোরের থিকনেস দেওয়া আছে 0.2 মিটার্স।
তা এগুলো চাইলে কিন্তু এডিট করা যায়। আমরা যদি এটা 3 মিটার দেই অথবা স্কেপ দিয়ে বেরিয়েছে, আমরা যদি কোশ্চেন থাকতে পারে এটার আসলে বিল্ডিং কিভাবে ক্রিয়েট হলো। এখানে তো আমরা নর্মাল কিছু লাইন দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এখান থেকে রেন্ডারিং 3D রেন্ডারিং যে একটা টুলস আছে উপরের দিকে, এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ভিউ, বাট তার বাম দিকে হচ্ছে আমাদের রেন্ডারিং ভিউটা আছে। এই যে আমাদের একটি কিউবের যে একটা আইকন আছে, এখানে প্রেস করলে কিন্তু আমরা জাস্ট 3D ভিউটা দেখতে পাবো। তো এটার হাইট বর্তমানে 2.8 দেওয়া আছে স্টোরে হাইট। তো এটা যদি আমরা 3 করে দিই, একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু বেড়ে গেল। দেন এটা হচ্ছে লেভেল 1, আমরা লেভেল 1 নামে এটা সেভ করেছি, এটা লেভেল 1 দেখাচ্ছে। দেন এখান থেকে যদি আমরা ফ্লোর প্ল্যান ভিউতে চলে যাই, আবার ফ্লোর প্ল্যান ভিউতে আমরা চলে যেতে পারবো। তো ফ্লোর প্ল্যান ভিউতে আসার পর এবং এখান থেকে আমাদের যেই স্টোরে বিল্ডিং কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমাদের লেভেল ট্যাবে আসার পর আমাদের ড্র নিউ রুম এখানে ক্রিয়েট করতে হবে। বাট আমরা কোথায় রুমের ডাইমেনশনটা কোথায় ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আবার চলে যাব হচ্ছে এখান থেকে আমাদের সাইট ট্যাবে, আর এটা হচ্ছে আমাদের জাস্ট স্টোরি বিল্ডিং কনস্ট্রাকশন ট্যাব। তো এটা সাইট 1 দেওয়া আছে, এটা চাইলে চেঞ্জ করতে পারি এটার নাম। সাপোজ আমরা এটা দিয়ে দিচ্ছি বিল্ডিং 1। তো সাইটে এটা দেখছি বিল্ডিং 1 নামে এটা সেট হয়ে গেল। দেন আমরা হচ্ছে লেভেল 1-এ চলে আসলাম। এখান থেকেও আমরা লেভেল 1-এ চলে আসতে পারি, আবার এই সাইড থেকেও আমরা জাস্ট লেভেলে চলে আসতে পারি। বাট আমরা তো আমাদের এই রুম ড্র করার জন্য অবশ্যই ফ্লোর প্ল্যানটা আমাদের এখানে ভিজুয়ালাইজ করতে হবে। নইলে ফ্লোর প্ল্যানটা যদি আমরা ভিজুয়ালাইজ না করি, তাহলে কিভাবে আমরা জাস্ট ফ্লোরগুলো দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এখান থেকে এই সাইটে। তো এই সাইটে আনার পর আমরা তো প্ল্যানগুলো দেখতে পাচ্ছি না, তো প্ল্যানগুলো যেন আমরা দেখতে পাই সেই উদ্দেশ্যে আমরা চলে যাব উপর দিকে এই ডিসপ্লে প্ল্যান অপশনে। তো ডিসপ্লে প্ল্যান অপশনে আমরা যদি প্ল্যানটা দেখতে চাই, তাহলে পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে প্রেস করছি, এবং এখান থেকে লোড প্ল্যান অপশন থেকে আমরা নতুন কোন প্ল্যান লোড করতে পারি, বাট আমরা সেটা চাচ্ছি না। আমরা অলরেডি যে প্ল্যানটা লোড করেছি 3 আওয়ার্স, সেই ফাইলটির নাম ছিল, সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্ল্যানটা এখানে লোড হয়ে গেল, চলে আসলো। তো এখন এই প্ল্যান দেখে ওকে ইয়েস দিয়ে দিলাম। তো এই প্ল্যান দেখে এখন হচ্ছে আমরা রুম ড্র করতে পারবো। তো ড্র নিউ রুম টুলসটা সিলেক্ট করে আমরা রুমের যে ইন্টারনাল এরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে। বাট এখান থেকে আমরা যদি ড্র নিউ ইনডোর রুম সিলেক্ট করতে চাই, তাহলে সেটিও পসিবল, আবার ড্র নিউ রুম সিলেক্ট করলে সেটিও পসিবল। ওটা আমরা ড্র ইনডোর রুম, ইনডোর রুমটা হচ্ছে আমরা এখান থেকে ড্র করতে চাচ্ছি। আউটডোর রুম যদি আমরা ড্র করতে চাই, তাহলে ওয়ালের বাইরের অংশগুলো আমাদের সিলেক্ট করতে হবে। বাট আমরা এখান থেকে ইনডোর পার্টটাকে সিলেক্ট করার জন্য জাস্ট রুমের ভেতরের যে অংশগুলো সেগুলো জাস্ট আমরা এখান থেকে জয়েন করে ফেলি। জাস্ট রাইট বাটন প্রেস করে ক্লোজ পলিগন দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের রুম 1 এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং এটা এক জাস্ট আইডেন্টিফাই হয়ে গেল। দেন আমরা আরেকটা রুম এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের কিন্তু রুম অলরেডি সিলেক্ট করাই আছে আর কি, রুম ড্র করার যে টুলসটা। দেন এখান থেকে আমরা টয়লেট যদি ড্র করতে চাই, বাট আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা কিন্তু ওয়াল ক্রস করে বাইরে চলে গেছি। তো এটা আমাদেরকে জাস্ট রিডিউস করতে হবে। তো আমরা এটাকে যদি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা এখানে স্ট্রেচ নামক একটা টুলস দেখতে পাচ্ছি। স্ট্রেচ টুলসটা এখানে যদি না থাকে, আচ্ছা স্ট্রেচ টুল লাগবে না, এটা আমরা নর্মালি এটাকে স্ট্রেচ করতে পারবো। জাস্ট এটাকে রিডিউস করে ফেললাম, তো দেখতে পাচ্ছি আমাদের এটা রিডিউস হয়ে গেল। তো দেন আমরা ড্র ইনডোর রুম জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট আমরা একটা টয়লেটের জন্য যে রুমটা ছিল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ক্লোজ পলিগন। তো আমরা ক্রমান্বয়ে আসলে সিলেক্ট করতে থাকি এখান থেকে। বাট আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এডিট করতে হবে। তো আমরা এটাকে আবার সিলেক্ট করে জাস্ট এটাকে স্ট্রেচ করে নিব। দেন আমরা আবার এটা সিলেক্ট করে জাস্ট রুমগুলো ড্র করতে থাকবো, জাস্ট একটু কেয়ারফুলি থাকবো যেন আমাদের লাইনগুলো যেন স্ট্রেট লাইন হয়। ওকে, রুম 3 আইডেন্টিফাই হয়ে গেল। দেন এখান থেকে কিচেন রুমটা আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি।
ওকে, রুম নাম্বার 5। এটা হচ্ছে আমাদের ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস ছিল। তো রুম নাম্বার 6 হচ্ছে আমাদের ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস, এর মাঝখানে আমাদের এই স্টোর রুমও চলে আসছে। তো এখানে আমাদের সিঁড়ির জন্য হচ্ছে আরেকটা রুম স্পেসিফাই করতে হবে, তো আমরা এটাও স্পেসিফাই করে ফেলি। আচ্ছা, সিঁড়ির রুমটা আমরা একটু পরে স্পেসিফাই করব। তো আমাদের কতগুলো রুম আসলে স্পেসিফাই করা হয়ে গেল। তো রুম স্পেসিফাই করার পর আমরা যদি একটু 3D ভিউটা দেখে আসি, এখানে যে 3D রেন্ডারিং আছে এটা যদি দেখে আসি এবং আমরা যদি এটাকে একটু অরবিট করি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো যে আমাদের 3D ভিউ কিন্তু কাজ করছে এখানে। একটা রুম হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা বাকি ছিল, সেটা আমাদের ওয়াশরুমটা। আমরা চলে যাচ্ছি লেআউট ভিউতে, দেন এখানে আমরা আরেকবার ইনডোর রুম ড্রয়িংটা স্টার্ট করে দিচ্ছি। তো রুম নাম্বার 7 আইডেন্টিফাই হয়ে গেল। এবার যদি আমরা 3D ভিউতে যাই, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার আমাদের রুমটা আইডেন্টিফাই হয়েছে। তো এখানে আমাদের সিঁড়ির জন্য যে এরিয়াটা ছিল সেখানে রুম আইডেন্টিফাই করা হয়নি, এটা আমরা পরে দেখছি। দেন আমরা চলে যাচ্ছি প্ল্যান ভিউতে। এই অবস্থায় আমাদের রুম যেহেতু আইডেন্টিফাই করা হয়ে গেল, আমাদের ডোরগুলো প্লেস করা প্রয়োজন। এখন ডোরগুলো প্লেস করতে হলে আমাদেরকে পরের ট্যাবে চলে যেতে হবে, অর্থাৎ আমরা স্টোরে ট্যাব থেকে চলে যাচ্ছি। এখান থেকে যে অ্যাপেচার্স যে ট্যাব আছে সেখানে, তো এখান থেকে আমরা এই যে সিলেক্ট বাটন আছে, আমরা অ্যাক্টিভ অ্যাপেচার, সেখান থেকে আমরা ডিফারেন্ট কিছু ডিজাইন কিন্তু সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে যদি ডোর সিলেক্ট করতে চাই, এখানে একটা এই ডিজাইনের ডোরটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর আমরা যদি এটা কোথাও প্লেস করতে চাই, সাপোজ আমরা এই পজিশনে প্লেস করব, তো এটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর আমরা কিন্তু চাইলে কিবোর্ডের যে অ্যারো সাইন আছে সেই অ্যারো সাইন প্রেস করে এটাকে মুভ করতে পারবো। সাপোজ এখান থেকে আমি মুভ করাচ্ছি, তো দেখতে পাচ্ছি একদম পজিশন মতো বসে গেল, বাট একটুখানি দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্স আছে। তো এটা রিমুভ করার জন্য আমরা জাস্ট জুম ইন করে জাস্ট তারপর হচ্ছে অ্যারো বাটনে প্রেস করব, তাহলে আমাদের ছোট ছোট কিছু স্টেপ দিয়ে এটাকে জাস্ট মুভ করানো যাবে। ওকে, এবার মুভ হয়ে গেল। অর্থাৎ ছোট ছোট জাস্ট স্টেপ এটাকে মুভ করতে চাইলে জাস্ট আমরা জুম ইন করে ফেলবো, বাট এটার যেই ডাইমেনশন সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সাপোজ এটার ওয়াইড আমরা দেখতে পাচ্ছি সামথিং 0.8 সামথিং আছে, তো এটা আমরা 0.9 যদি করতে চাই, তাহলে দেখতে পাচ্ছি এটার কিন্তু স্ট্রেচ বেড়ে গেল। বাট এটা আমাদের আর একটু সামনের দিকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো এটা নিচের দিকে আনার জন্য আমরা এখান থেকে জাস্ট এই ডটটা সিলেক্ট করে আমরা এখানে মুভ বাটন প্রেস করছি, দেন আমরা নিচের দিকে নিয়ে আসছি আর একটু জুম ইন করে একটু সরিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। বাট তারপরে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু ডোরের সঙ্গে এক্স্যাক্টলি এটা ম্যাচ করেনি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কেলিং একটা টুলস আছে, দেখতে পাচ্ছি স্কেল টুল, এটা সিলেক্ট করে জাস্ট এটাকে একদম মিশিয়ে দিতে পারি সঙ্গে। তো আমরা তো বুঝতে পারলাম যে কীভাবে আমরা এডিট করবো প্রত্যেকটা ডোরস। তো এখানে একটা ডোর প্লেস করলাম, দেন আমরা এই সাইডে আরেকটা ডোর প্লেস করছি। একদম পজিশন মতো বসানোর জন্য একটু মুভ করে নিচ্ছি। যদি পজিশন মতো না বসে তাহলে জুম করে জাস্ট একটু মুভ করে নেব, তাহলে আমাদের ছোট ছোট স্টেপ এখানে ড্র হবে। ওকে, আমাদের এটা প্লেস হয়ে গেল এখানে। দেন আরেকটা প্লেস করতে চাচ্ছি জাস্ট এই পজিশনে।
একদম এক্সাক্ট পজিশনে যেটা প্লেস করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু আমরা এখানে লাইটিং ডিজাইন করতে আসছি। আমরা জাস্ট এখান থেকে কিছু একটা ওভারভিউ চলে আসলেই হলো। বাট আমাদের মূল ফোকাস হচ্ছে লাইটিং ডিজাইন করা, বাট এগুলো আমরা একটু গুছিয়ে নিয়ে শিখে রাখছি। দেন এখানে যেখানে আমাদের ২টি পাল্লা বিশিষ্ট যখন কোনো ডোর থাকবে সেক্ষেত্রে আমরা ২টি ডোর এখানে প্লেস করতে হবে। সাপোজ এখানে একটা ডোর প্লেস করলাম, দেন এখানে আরেকটা ডোর প্লেস করব। তো ২টি ডোর প্লেস করার পর এটা তো ডাইমেনশনিং করে নিতে হবে। তো আমরা এটা একটু রিডিউস করে নিচ্ছি। এটা সাপোজ 0.8 যদি করে নিই, তাহলে এটা রিডিউস হয়ে গেল। এটাও আমরা একটু 0.8 করে নিচ্ছি। আচ্ছা, এটা 8 হয়ে গেছে আমাদের। আমরা করতে চাচ্ছিলাম 0.8। আচ্ছা, এবার হয়ে গেল। দেন এটাকে আমরা মুভ করতে চাইলে জাস্ট এখানে মুভ বাটনে প্রেস করে জাস্ট কিবোর্ডের যে অ্যারো সাইন আছে সেই অ্যারো সাইন প্রেস করছি। আর তারপরেও দেখতে পাচ্ছি এটা কিন্তু জাস্ট এক্সাক্ট মিশে যাচ্ছে না আমাদের। আমরা এটাকে মুভ করানোর ক্ষেত্রে জাস্ট একটু জুম ইন করে আমরা একদম মিডল পয়েন্টে জাস্ট এখানে নিয়ে আসছি। আর একটু জুম ইন করে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা স্ট্রেচ করে ফেলবো বা স্কেলিং করে ফেলবো, রিডিউস করে ফেলবো। এটা জাস্ট এইভাবে রিডিউস করে ফেললাম। দেন এটার জাস্ট ডাইমেনশন আমার যেটা আছে সেটা আমি একটু কপি করে রাখি। দেন আমরা এই ডটটা সিলেক্ট করে এখানেও আমরা সেম ডাইমেনশন প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাটাচড হয়ে গেল। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাই একবার। দেন ডোর সবগুলোতে আমাদের প্লেস করা হয়েছে, এখানে একটা ডোর প্লেস করা হয়নি। তো এখানে একটা ডোর যদি আমি প্লেস করে দিতে চাই, দেখতে পাচ্ছি আমাদের ডোরটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে প্লেস হয়ে গেল। তো এটা আমরা জাস্ট ডোরের যে সাইজ সেটা কিন্তু জাস্ট ট্যাগ করতে পারছে না। তো এটার কারণ হচ্ছে আমরা যদি এটা ডিলিট প্রেস করে আমরা যদি 3D ভিউতে যাই, তো 3D ভিউতে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ডোর কিন্তু আসলে প্লেসড হয়েছে। যেখানে যেখানে আমরা ডোর সেট করেছিলাম সেখানে সেখানে কিন্তু আমাদের ডোর জাস্ট দেখা যাচ্ছে। বাট আমরা এখানে একটা ডোর প্লেস করতে চাচ্ছিলাম, বাট এখানে ডোরটা প্লেস না হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো স্পেসই নেই। আমরা সিঁড়ির জন্য যেখানে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেখানে কোনো স্পেস এখন দেখা যাচ্ছে না। তো এই সমস্যা রিমুভ করার জন্য আমরা আবার চলে যাচ্ছি ফ্লোর প্ল্যান ভিউতে। তো এখানে একটা রুম আমাদের ক্রিয়েট করে নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা রুম স্টোরে ভিউতে যাচ্ছি, সেখানে আমরা নতুন একটা রুম ক্রিয়েট করতে চাচ্ছি, নিউ রুম। তো সেই রুমটা জাস্ট এই সিঁড়ির জন্য যে পজিশন ছিল সেখানে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে একটু পূর্ব অবস্থায় যে আমাদের একটু ডাইমেনশন সিলেক্ট করে একটু মিস্টেক আছে। ওকে, তো রুম নাম্বার এটা 23 চলে আসছে। তো এই অবস্থায় এখন যদি আমরা এখানে একটা ডোর প্লেস করতে চাই, আমরা চলে যাচ্ছি আবার ডোর ডোর অপশনে। সেখান থেকে আমরা জাস্ট এই ডোরটা নিয়ে যদি এখানে প্লেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু ইজিলি প্লেসড হয়ে যাচ্ছে। বাট এটা আর একটু আমাদেরকে জাস্ট মডিফাই করে নিতে হবে। আমরা স্কেলিং অপশনটা সিলেক্ট করে জাস্ট এটাকে একটু স্কেল করে নিচ্ছি 2 দিক থেকে। যদি স্কেলিং করা না যায় আমরা একটু জুম ইন করে এটাকে স্কেল করে নেব। আমরা আগে এটাকে একটু মুভ করে নিই। আচ্ছা, রোটেট বাটনে প্রেস হয়ে গেছে, আমরা মুভ করে নিচ্ছি। জুম ইন করে জাস্ট মুভ করে নিব। আচ্ছা, এটা তো এই সাইডেও হবে। ওকে, এই পাশে হয়ে গেছে। দেন এই সাইডে আমাদেরকে এটাকে একটু স্কেলিং করে নিতে হবে। তো আমরা জাস্ট স্কেলিং বাটনটা প্রেস করে জাস্ট এটা সামনের দিকে স্কেলিং করে নিচ্ছি। আমাদের কমপ্লিট। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি একটু 3D ভিউতে গিয়ে জাস্ট এটা একটু অবজার্ভ করার ট্রাই করি। তো সব জায়গায় হচ্ছে আমাদের ডোর প্লেস হয়ে গেছে। আমরা এবারে উইন্ডোগুলো প্লেস করব। তো উইন্ডো প্লেস করার জন্য আমরা সিলেক্ট অপশন থেকে এখানে উইন্ডো প্লেস করছি। সাপোজ এই উইন্ডোটা আমরা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে প্লেস করে দিচ্ছি জায়গা মতো। একটু মুভ করে নিই, জাস্ট এটা প্লেস হয়ে গেল। দেন বাকিগুলোতে আমাদেরকে মুভ করতে হবে। জাস্ট এখানে প্লেস করছি, দেন এই সাইডে প্লেস করে দিচ্ছি।
ওকে, দেন এখানে আরেকটা উইন্ডো বসবে আমাদের। হয়ে গেল। দেন আরেকটা উইন্ডো বসছে আমাদের এই সাইডে। ওকে, উইন্ডোগুলো প্লেস করা হয়ে গেছে, বাট আমাদের কিছু ভেন্টিলেশনের জায়গা ফাঁকা আছে। বাট আমরা যদি যে কোনো একটা উইন্ডো সিলেক্ট করি, এখানে কিন্তু আমরা উইন্ডোর যে হাইট, ওয়েট, এছাড়া কত উচ্চতায় আছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। সাপোজ 0.8 উচ্চতায় হচ্ছে উইন্ডোগুলো আছে। আমরা যদি একটা 3D ভিউতে গিয়ে অবজার্ভ করা ট্রাই করি, দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোগুলো কিন্তু যেখানে প্লেস করেছিলাম সেখানে প্লেসড হয়েছে। দেন আমাদের এখানে ভেন্টিলেশন অ্যাড করার জন্য আমরা ডিফারেন্ট একটা উইন্ডো সিলেক্ট করি। এখান থেকে সাপোজ এই যে আমাদের একটু ছোট সাইজের একটা উইন্ডো আছে, এটা আমরা সিলেক্ট করছি। দেন এটা যদি এখানে প্লেস করতে চাই, এটা আমরা নিয়ে এখানে প্লেস ছেড়ে দিচ্ছি। এবং এটা মুভ করে নিচ্ছি আমরা। তো মোটামুটি এখানে প্লেস হয়ে যাচ্ছে। দেন আর কোথায় যেন ছিল, জাস্ট সামনের দিকে আরেকটা আমাদের উইন্ডো আছে বা ভেন্টিলেশনের পজিশন আছে, সেটা আমরা এখানে প্লেস করে দিলাম। আমাদের এগুলো হয়ে গেল। দেন এটার হাইটও দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নিচের দিকে আছে। সাপোজ আমরা যদি 3D ভিউতে চলে যাই, তাহলে দেখতে পাবো আমাদের ভেন্টিলেশন কিন্তু সাধারণত এতটা নিচে থাকে না, এটা আমাদেরকে একটু হাইটে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে যে ফ্লোর প্ল্যান ভিউ আছে সেখানে গিয়ে জাস্ট এই উইন্ডোগুলো সিলেক্ট করছি। সাপোজ এই উইন্ডোটা সিলেক্ট আছে, এটা জাস্ট ফ্লোর থেকে 0.8 মিটার হাইটে আছে। তো এটা আমরা জাস্ট হাইট করে দিচ্ছি 2 মিটার্স, অথবা 2.1 মিটার হাইট করে দিচ্ছি। এবং এই ভেন্টিলেশনটা আমরা হাইট করে দিচ্ছি 2.2। এবার যদি আমরা 3D ভিউটা অবজার্ভ করি, দেখতে পাচ্ছি আমাদের একটু বেশি উপরে চলে গেছে। তো আমরা এত উপরে না নিয়ে এটাকে একটু রিডিউস করে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি 1.8। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1.8। এবার যদি আমরা 3D ভিউতে যাই, দেখতে পাচ্ছি উইন্ডো ভেন্টিলেশনটা আমাদের জায়গা মতো প্লেসড হয়েছে। দেন আমরা আবার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো আমরা জাস্ট এই পার্টটুকুই কিন্তু আসলে আজকে দেখা ট্রাই করছিলাম। 3D ভিউতে যদি আমরা একটু অবজার্ভ করি, আমাদের রুমগুলো ক্রিয়েট করা হয়ে গেল, ফ্লোরগুলো ক্রিয়েট করা হয়ে গেল। দেন যতগুলো ডোর এবং উইন্ডো আছে সেগুলো আমরা প্লেস করে ফেলেছি। আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা এর পরের টুলসগুলো দেখা ট্রাই করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।